দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে একটি চায়না লঙ্ঘন গাছের গোড়ায় অবস্থান করছি। দেখতেই পাচ্ছেন কি পরিমাণে ফল ধরেছে। তো এই লঙ্ঘনের চাষটি করেছেন আমাদের আলামিন ভাই। তো আমরা আলামিন ভাইয়ের কাছ থেকে জানবো এই লঙ্ঘনের চাষ পদ্ধতি সহ এর বিস্তারিত A to Z। আলামিন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ। আলামিন ভাই, আপনার এই যে লঙ্ঘনের চারাটা অল্প, একেবারে ছোট একটি গাছ, চারা গাছই বলা যায়। জি, তো এই গাছে প্রচুর পরিমাণে ফল ধরছে। তো এটার কারণ কি বা এর গোপন রহস্যটা কি একটু বলেন তো আমাদের। আসলে গোপন রহস্য তেমন কিছু না, এটা আল্লাহর রহমত। ছোট্ট একটা গাছে এত ফল আসার প্রধান কারণ জি, আল্লাহর রহমত ছাড়া তো আসলে সম্ভব না। এই গাছটার বয়স 1 বছরের মতো। 1 বছর? 1 বছরের মতো যত্ন আদি যাই করা হয়েছে মোটামুটি ভালোই করা হয়েছে। তা এবছর যে ফুল বা ফল এসেছে এটার আমি একটাও ভাঙি নাই। এগুলো সব রাখার চেষ্টা করেছিলাম দেখার জন্য যে আসলে এই গাছটায় কি পরিমাণ ফল হয় বা এই ফলটা খাইতে কেমন হবে। আমরা কিন্তু এর আগে চায়না লঙ্ঘন খাইনি। দেখলাম যে নিজেদের প্রতিষ্ঠানে যখন হয়েছে এখান থেকে খেয়ে রিভিউ নিয়ে তারপরে আমরা যারা চারা গাছ ক্রয় করতে চাই তাদেরকে আমরা এখান থেকে যদি জাতটা ভালো হয় তখন দেবো। এখন পর্যন্ত আপনি হয়তোবা খেয়েছেন, মানে এখনো পরিপূর্ণ পুষ্টতা এখনো লাভ করেনি। একদম দেখেন সামান্যতম, এখনো কোষ এর ভিতরে এখনো আসেনি। দর্শক বন্ধুরা একটু দেখুন, এটা হলো একটু নিয়ে আসেন, আপনি একটু দেখেন। লিচুর বিকল্প হিসেবে এই বিভিন্ন প্রকার লঙ্ঘন গুলো প্রচুর পরিমাণে কিন্তু মানুষ নিচ্ছে। দেখেন তো এই দেখেন অবস্থা, এটা এখনো পরিপূর্ণতা লাভ হয়নি। এ যখন পরিপূর্ণতা লাভ হবে ভিতরের আটিটা ছোট হয়ে যাবে। আমরা বিসমিল্লাহ করে খেয়ে দেখি। হ্যাঁ বিসমিল্লাহ। কেমন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। লিচুর চেয়ে অধিক পরিমাণে বেশি স্বাদ আমার কাছে মনে হচ্ছে। হ্যাঁ, তাই এগুলো মূলত যখন আরো বড় হবে তখন বিসিটা, ভিতরের বিসিটা ছোট হয়ে যাবে। হ্যাঁ, আর একটা জিনিস বলে রাখি, এই চারাগুলো সব থেকে বেশি এখন লাগাচ্ছে হলো আমার ছাদ বাগানি ভাইরা। হ্যাঁ, কারণ ছাদে কিন্তু লিচু হয় না। কারণ লিচুর একটা কিছু কারণ আছে। ওর হলো মূলটা, মাটির প্রয়োজন বেশি হয়, মূলটা ভিতরে যায়, মাটির গভীরে যায়। ছাদে লিচু সম্ভব না, যার কারণে ছাদে বিভিন্ন প্রকার লঙ্ঘন চাষ করছে মানুষ। আচ্ছা, এই লঙ্ঘনের চারা লাগাতে হলে ছাদে যদি কেউ লাগাতে চায় তাহলে তার প্রসেসিংটা কি, কিভাবে লাগাবে? আচ্ছা, এটার আমরা স্বাভাবিকভাবে যারা ছাদে বিভিন্ন প্রকার গাছগাছালি রোপণ করে তাদেরকে আমরা পরামর্শ দিই যে মাটির সাথে অবশ্যই জৈব সার মিক্সার করতে হবে, বা জৈব সার এখন তো গোবর সার যেখানে সেখানে পাওয়াই যায়, সহজলভ্য হয়ে গেছে গোবর সারটা। তো মাটির সাথে গোবর সার এবং মাটির যে একটা ভাইরাস বা ছত্রাকের একটা আক্রমণ আছে তার জন্য যদি সম্ভব হয় মাটিটা শোধন করে নেওয়া যায় তাহলে বেশি ভালো হয়। কারণ ড্রামে তো উনি তো আর প্রতিবার আমরা যেমন মাঠের চাষকৃত জমি পাওয়ার টিলার বা ট্রাক্টর দিয়ে আমরা খুঁড়ে সেখানে আপনার জীবাণু দূর করার জন্য অনেক রকম মেডিসিন ব্যবহার হয়, কিন্তু ছাদ বাগানের ড্রামে তো সেটা সম্ভব না। ওই জন্য যখনই মাটিটার উপর মানে প্রস্তুত করবে প্রথম থেকে যেন সুন্দরভাবে প্রস্তুত করে, তাহলে তার জন্য সব থেকে বেশি ভালো। এই চারাটা লাগানোর উপযুক্ত সময় কখন? এটা এখন থেকেই মানুষ রোপণ করছে। এই বর্ষার সিজনে সব থেকে বেশি চারা গাছগুলো রোপণ করে মানুষ। এতে হলে চারা আঘাতপ্রাপ্ত কম হয়, চারা সঠিকভাবে তার শিকড় বৃদ্ধি করতে পারে। হ্যাঁ, এটা সব থেকে ভালো হয়। এটা বছরে কতবার ফল দিয়ে থাকে? আমি এবার সিজনে প্রথম পেলাম, এরপরে আর একবার হয় না, 2বার হয়। সেটা সম্পূর্ণ জিনিসটা আমার চোখে আমি দেখে তারপরে আমি আমার দর্শক ভাইদের বলবো। আমি আগাম কিছু বলবো না যেটা 2বার হয় বা 3বার হয়, কারণ আমি তো দেখছি এটা একবার হচ্ছে। তাহলে আমার কাছে আমি পাইছি একবার, একবারই বলা চলে। এটা আমার প্রথম ফল। এটা প্রথম ফল এই গাছে। দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন, ছোট্ট একটি গাছ, মাত্র 1 বছর বয়স। তো এই গাছের পাতার থেকে কিন্তু ফলের পরিমাণটা বেশি। আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনাদের ছাদ বাগানকে সুন্দর করতে এবং ছাদ বাগানে এই ফলের চাষ করতে আপনারা এই চারাটি সংগ্রহ করতে পারেন।